আসসালামু আলাইকুম। অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আমার মেয়ের। যমুনা ফিউচার পার্কে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব অন্তরার একটা শপ আছে সানফ্লাওয়ার। ওই শপটায় সে যাবে। তো গতকালকে তাকে নিয়ে গেলাম। তো মার্কেটে যাওয়ার পরে মানে যমুনায় যাওয়ার পরে অনেককেই জিজ্ঞেস করতেছি যে সানফ্লাওয়ার শপটা কোথায়। আমি একদম নাম ধরে ধরেই বলতেছি, কিন্তু কেউ একজ্যাক্ট ঠিকানাটা বলতে পারতেছে না। কেউ বলতেছে ডানে যান, কেউ বলতেছে বামে যান। এভাবে বলতে বলতে শেষ পর্যন্ত দোকানটা আমি খুঁজে পেলাম। খুব ইজিলি বললেই পারতো যে ওই ব্যাংকটা পিএলসির মানে যে ব্যাংকটার পাশেই সানফ্লাওয়ার শপটা, কিন্তু কেউ সুন্দর করে বলতেছিল না। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে শপটা খুঁজে পেলাম। তো যে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, আবার একটু মন খারাপও করছে যে মা আন্টিকে আর আঙ্কেলকেও তো দেখলাম না। তাই আমি বললাম ওনারা তো নাই, হয়তো বা বাইরে কাজে আছে। তো দোকানের ভিতরে ঢোকার পরে ওনাদের দোকানে যে একটা লোক ছিল, উনি বলতেছে আপু ভিডিও করেন না, ভিডিও করা নিষেধ। তারপরও আমি একটু হালকা করে ভিডিও করে নিয়ে আসলাম। এটা ছিল রাকিব অন্তরা আপুর দোকান। দোকানটা কিন্তু সুন্দর, ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর গুছানো গাছানো। তারপরে চলে গিয়েছিলাম আমরা একটা মোবাইল কেনার জন্য। আমার শাশুড়ির একটা ফোন কেনা দরকার। তো টেকনো কোম্পানির একটা ফোন আমার শাশুড়ির জন্য নিলাম। তো গিয়ে দেখলাম দোকানে কিন্তু টেকনো মোবাইল যেটা, সেটা আপনি কিস্তিতে কিনতে পারবেন। কিস্তির বিভিন্ন সুযোগ সুবিধা অ্যাড দেওয়া ছিল। আর দামও দেখলাম 10,000 থেকে 70,000 টাকা না আরও বেশির জন্য ছিল। আমি যতটুকু দেখছি আর কি অতটুকুই শেয়ার করলাম। আর এই ফোনটা আর কি, এই মোবাইলটা আমার শাশুড়িকে গিফট করছে আমার ননদ। আমার শাশুড়ির ফোনটা চোর নিয়ে গেছে, তো আমার ননদ আমার শাশুড়িকে এই ফোনটা গিফট করছে। তো আমরা ফোনটা দেখতেছিল আবদের বাবা ঘুরে ঘুরে যে আম্মার জন্য একটা ফোন কিনবে। তা আমি এই সুযোগে একটু ভিডিও করলাম। তো আমি দেখতে দেখতে মনে হচ্ছিল সে আমি যদি একটা ফোন কিনতে পারতাম। তো তারপরে চিন্তা করলাম থাক, আগে যে ফোনটা আছে সেটা নষ্ট হোক, পরে না হয় ভালো দেখে আবার আরেকটা ফোন কিনবো। ফোন কিনতেছি আর ভাবতেছি আর কি করা যায়, আর কি করা যায়। আমার মেয়ে তো তার স্বপ্নটা পূরণ করতে পারলো না। রাকিব অন্তরাকে সে দেখে নাই, তার মনে কষ্ট ছিল। তার খুব ইচ্ছা ছিল সে তাদেরকে দেখবে, তাদের সাথে একটা ছবি তুলবে। তারপরে আবার রাকিব অন্তরাদের যে ইয়েতে আরেকটা ছেলে থাকে, জীবন না কি জন্য নাম, ওকেও দেখার খুব ইচ্ছা ছিল। তো ওনাদের দোকানের লোকটা বলতেছিল যে ওনারা মার্কেটে আসছে, কিন্তু অন্য কাজে কোথায় যেন ব্যস্ত, দোকানে ছিল না। তো যাই হোক, আম্মার ফোনটা কেনা হয়ে গেছে। আম্মার ফোন কেনার পর এখন আমার মেয়ে বলতেছে বাবা আমি একটু ট্রেন চড়বা। আন্ডারগ্রাউন্ডে এরকম আর কি বিভিন্ন রাইডস থাকে আর কি। তো আমার মেয়ে ট্রেন চড়তে চাইছে, ও এখানে ট্রেন চড়তেছিল। তো এখানে ও ট্রেন চড়লো, আমি ট্রেনে উঠি নাই, ওর বাবা ওর সাথে উঠছে, ওরা ট্রেন চড়তেছে। তা আমি কি দাঁড়াই থাকবো নাকি, কতক্ষণ দাঁড়াই থাকবো? আমারও তো ইচ্ছা করে আমি একটু বসি, কিছু খাই। তো সেই চিন্তা থেকে, সেই ভাবনা থেকে আমি একটু খেতে বসে গেলাম। আমি এখানে স্যান্ডউইচ খেলাম, কারণ আমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি। তো ওরা চড়তেছে ট্রেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় স্যান্ডউইচটা খেলাম। স্যান্ডউইচের টেস্টও মাশাল্লাহ খুব ভালো ছিল। 100 টাকা করে নিল। আমি আবার একটা পানীয় কিনে নিলাম আর খাওয়া দাওয়াটা শেষ করলাম। আমি চিন্তা করতেছি ওভারওয়েটের জন্য কিছু খেতেও পারি না। এই যে এখানে আমাদের কেনাকাটাটা রেখে আমি দাঁড়ায় দাঁড়ায় স্যান্ডউইচটা খেতেছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখলাম ওরাও চলে আসছে। আমার মেয়ে তো খুব হ্যাপি চড়ে, আর ওর বাবাও সাথে ছিল, ও আরও খুশি। আমি তো উঠি না, ওর বাবার সাথে ও প্রত্যেকটা রাইডসই চড়ে। তারপরে আমরা আরও অনেকক্ষণ কিছু ঘোরাঘুরি করার পরে এখন মনে হইলো না একটু বাসায় চলে যাব। অনেকক্ষণ ঘুরছি। মিনিশোর কালকে ইয়ে ছিল, ওপেনিং ছিল, মিনিশোর শপে ঘুরলাম, মিস্টার ডিওয়েতে গেলাম, মিনিগুড়ে গেলাম। এখন বের হওয়ার আগে মনে হলো একটু ইয়ে খাই, কী জন্য এটা খেলাম। তারপরে আমার মেয়ে আইসক্রিম খেলো, আমি মোমোস খেলাম। বাইরে বসে বসে খাওয়া দাওয়া শেষ করছি। পা ব্যথা হয়ে গেছে, অনেক বেশি পা ব্যথা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মিনিশোর শপটা, ঢুকতেই একদম ফ্রন্টে প্রথম দোকানটাই খুব সুন্দর হয়েছে, অর্গানাইজও ভালো, ভিতরে কালেকশনও ভালো ছিল। ঘোরাঘুরি শেষ, প্রচণ্ড পায়ে ব্যথা নিয়ে এখন আমরা বাসায় চলে আসতেছিলাম আর কি। বাসায় আসতেছি আর চিন্তা করতেছিলাম আল্লাহ আমি ঈদের শপিংয়ের সময় কিভাবে শপিং করব, এত অল্পতেই আমি এত টায়ার্ড হয়ে যাই। চিন্তা ভাবনা করতেছি না, এবার একটু ওজন কমাতে হবে, ওজন কমানোর খাতায় নাম লিখাতে হবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।